নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, যাদবপুরের যে ওয়াল স্লোগানিংগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ওয়ালে যে পেন্টিংগুলো উঠে এসেছে, সেগুলো থেকে ছত্রে ছত্রে দেশ বিরোধিতা, আর এরপরেও তারা বলবে যে তারা গণতন্ত্রপ্রেমী। খুব নির্দিষ্টভাবে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে রিপাবলিক বাংলা দেখতে বলবো। আজ রবিবার, ব্রাত্য বসু যদি চান, ব্রাত্য বসুর আমরা কেবল কানেকশনটাও লাগিয়ে দিতে পারি। রিপাবলিক বাংলা যদি তার বাড়িতে না আসে, আমরা রিপাবলিক বাংলা যাতে আসে আমাদের ডিস্ট্রিবিউশন টিমকে বলতে পারি। কিন্তু আজ ব্রাত্য বসু বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাভারেজ দেখা উচিত, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাক অকুপাইড কাশ্মীরের বা পাকিস্তানের কোনো রাজনীতিবিদ নন। সুতরাং ভারতের একজন রাজনীতিবিদ হয়ে কি করে টলারেট করছে এই মাওবাদীদেরকে? এই মাওবাদীরা নির্দিষ্টভাবে পাকিস্তানের ছাত্রের মতন কথা বলছে, পাকিস্তানি কাসাবদের মতন কথা বলছে। এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যাদবপুরের এই বামপন্থীরা, সেই যাদবপুরের বামপন্থীদের কি কাসাব বা তার বাবা ঠাকুরদারা এসে ভাত খাইয়ে দিয়ে চলে যাচ্ছে? যাদবপুরের এই বামপন্থী তারা নিজের পার্টি অফিসটা কি এই পাকিস্তানি জঙ্গিদের টাকায় চালাচ্ছে? যাদবপুরে বসে লাদাখকে আলাদা করার কথা বলা হচ্ছে, মণিপুরকে আলাদা করার কথা বলা হচ্ছে, কাশ্মীরকে আলাদা করার কথা বলা হচ্ছে, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? কেন সেখানে সেনা ঢুকবে না? কেন সেখানে এনআইএ আসবে না? কেন সেখানে চিরুনি তল্লাশি করে এই আরবান নকশালদেরকে উপড়ে ফেলা হবে না? এবং আমি তো ওপেনলি বলছি, দম থাকলে এই মুহূর্তে রিপাবলিক বাংলার এই কাভারেজে সৃজন ভট্টাচার্য হোক, কংগ্রেসের মুখপাত্র হোক, টুকরে টুকরে গ্যাংয়ের লবির মেম্বার যারা আছে তারা হোক, তারা ওপেন চ্যালেঞ্জে আসুক, ওপেন ডিবেট করুক। ময়ূক এই মুহূর্তে আছে, অন্যদিকে টুকরে টুকরে গ্যাং। যদি তাদের হুজুর, অর্থাৎ একদিকে যারা জেহাদিরা রয়েছে তারা এবং অন্যদিকে মাওবাদী যারা রয়েছে তারা যদি পারমিশন দেয় রিপাবলিক বাংলায় আসার, তাহলে আসুক। যদি না পারমিশন দেয়, যদি তাদের হাঁটু কাঁপে, তাহলে এনআইএ ব্যবস্থা শুরু করুক, তাহলে আইবি ব্যবস্থা শুরু করুক, তাহলে পুলিশ এবং এসটিএফ ব্যবস্থা শুরু করুক। কারণ আমরা ভারতীয়রা, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী, বাঙালি এবং ভারতীয়রা কোনোভাবে এটা মেনে নিতে পারবো না। কলকাতা শহরের মধ্যে, অর্থাৎ একেবারে প্রাণকেন্দ্র থেকে মণিপুরকে আলাদা করার ডাক দেওয়া হবে, কাশ্মীরকে আলাদা করার ডাক দেওয়া হবে, লাদাখকে আলাদা করার ডাক দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আমি রিপাবলিক বাংলা দেখতে বলছি, কেন তৃণমূলের পার্টি অফিসগুলোতে আজকে আমি রিপাবলিক বাংলা চালিয়ে দেখতে বলছি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যেতে পারে যদি পশ্চিমবঙ্গের একটা অংশ বাংলাদেশে বা অন্যান্য পাকিস্তানের মতন কোনো জঙ্গিদের দখলে চলে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইন্টেলিজেন্স করছে নাকি? দেউচা পাচামি অর্থাৎ বীরভূমকে আলাদা করে দেওয়ার ডাক দিচ্ছে এরা। সুতরাং নন্দীগ্রাম মডেলে যদি দেউচা পাচামিকে আলাদা করা স্টাইল যদি এই মাওবাদীরা নিয়ে থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কি করছে? এই নিয়ে রাত 8টার সময় জবাব চায় বাংলা নিয়ে আসছি। আবার ময়ূক পর্দাফাশ করবে সেই সমস্ত টুকরে গ্যাংয়ের, সেই সমস্ত একের পর যে দেশবিরোধী আছে তাদের পর্দাফাশ করতে রাত 8টায় আসছি জবাব চায় বাংলা নিয়ে। বিশাখা, ধন্যবাদ ময়ূক। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ধন্যবাদ ভাস্কর, তোমাকেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, কিছুক্ষণ আগে তুমি ওপেন ডিবেটের কথা বলছিলে, ইতিমধ্যেই আশুতোষ চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আশুতোষ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এবং আশুতোষ চ্যাটার্জি আমি যতদূর জানি ছাত্র আন্দোলন করে এসেছে। আমি আশুতোষের সমবয়সী, একটা সময় আশুতোষ কংগ্রেসের ছাত্র আন্দোলন করতো, রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী বলে জানতাম। কিন্তু আশুতোষ, তুমি কি দল পরিবর্তন করেছো? হঠাৎ মাওবাদীদের তোমরা জড়িয়ে ধরছো কেন? যারা মণিপুর থেকে শুরু করে লাদাখকে আলাদা করার কথা বলছে তাদের হয়ে তোমরা মিছিল করছো, এত ভালোবাসা তোমাদের উঠলে উঠছে কেন? দেখো, আমাদের রক্তে ছাত্র পরিষদ রয়েছে। তুমিও এক সময় এসএফআই এর আন্দোলন করেছো। এখন বিষয় খুব পরিষ্কার একটা কথা বলতে চাই, যাদবপুরে এই যে সমস্ত টুকরে টুকরে গ্যাংয়ের তথ্য উঠে আসছে, এটা তোমাদের চ্যানেলকে দেখতে হচ্ছে কেন? তৃণমূলের প্রশাসন কি করছিল? বিজেপির প্রশাসন কি করছিল? কেন্দ্রীয় শাসিত গোয়েন্দা দপ্তর তারা কি করছিল? তাদের তো কোনো কথা শুনতে পাচ্ছি না। এটাই তো অপদার্থতার পরিচয়, প্রশাসনিক অপদার্থতা। এটা নিয়ে বেশি কথা আলোচনা করা দরকার। যাদবপুরে একটা সেন্টার অফ এক্সিলেন্স, যাদবপুরে যে মেধা, রাহুল গান্ধীও কেন এই দাবিটা তুলছেন না? রাহুল গান্ধী তো মানুষের নেতা, রাহুল গান্ধী তো মানুষের হয়ে নেতৃত্ব, আমি বলি রাহুল গান্ধী মানুষের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, মানুষের কথা বলছেন। নরেন্দ্র মোদী দেশের বাঘ ভাল্লুকের কথা বলছেন।
তার কারণ দেশের সেনারা যেদিনকে বিপদের মুখে ছিল উনি ছবি তুলছেন, সেই বিতর্কে আমি এখন যেতে চাই। যাদবপুর একটা সেন্টার অফ এক্সিলেন্স, তাকে কি করে সুরক্ষিত রাখা যায় সেটা সবার দায়িত্ব বলে আমাদের অন্তত মত। সেই জন্য আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, যাদবপুরে কোনো রকম যাতে কালিমালিপ্ত না হয়। যাদবপুরে যে এসেন্স অফ এক্সিলেন্স, যেখানে প্রচুর যারা পড়াশুনো করার মতন তাদের আর্থিক অবস্থা নেই, সেসব ছেলেমেয়েরা সেখানে পড়ছে এবং তারা সমস্ত কিন্তু প্রতিষ্ঠিত। তাই যাদবপুরকে অনৈতিকভাবে কোনো রকম চক্রান্তের ভেতরে না ঢুকিয়ে লেট আস বি পজিটিভ। না, কিন্তু তোমরা মাওবাদীদের বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছ না কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাওবাদীরা রয়েছে, টুকরে টুকরে জ্ঞান রয়েছে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে, কে মাওবাদী রয়েছে, কে মেয়াওবাদী রয়েছে, তাদের জন্য প্রশাসন আছে। প্রশাসনকে বলো ব্যবস্থা নিতে। প্রশাসন যদি তোমরা দেখতে গেছিলে কেন? ইন্দ্রানুজ রায় তো মাওবাদী, ইন্দ্রানুজ রায় তো রাষ্ট্রবিরোধী কথা বলছে, ভারত রাষ্ট্র দখল করার কথা বলছে। আশুতোষ, আমরা সেই কথাটাই বলছি। রাষ্ট্রবিরোধী কথা যদি তার কোনো উক্তির ভেতরে পাওয়া যায়, তার জন্য প্রশাসনকে আমরা বলছি আপনারা বিষয়টা দেখুন, আপনারা দেখুন। তার মানে যদি প্রয়োজন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই টুকরে টুকরে গ্যাংকে গ্রেফতার করার দাবিতে কংগ্রেসও আসবে। বেশ বেশ, এটা বড় বড় স্টেটমেন্ট, কিন্তু আমরা দেখবো, নজর রাখবো তোমরা ভোটের জন্য এই টুকরে টুকরে গ্যাংকে সাহায্য করো কি করো না। অনেক ধন্যবাদ বিশাখা। বারবার যে কথাটা বলা হচ্ছিল, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকৃষ্টর কেন্দ্র, সব ঠিক আছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আর্টসে যেভাবে বিখ্যাত হচ্ছে সেভাবে কেন বিখ্যাত বা কুখ্যাত হবে পাকিস্তানিদের কাছে? পাকিস্তানিরা তো উল্লাস করছে এই ছবি দেখে। পাকিস্তানিদের ভাষায়, কাসাবদের ভাষায়, আফজাল গুরুদের ভাষায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন কথা বলা হবে, কেন দেওয়াল লেখন হবে? এটা তো করাচি বিশ্ববিদ্যালয় নয়, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, তাহলে এটা কেন হবে? সেই প্রশ্নটা বারবার আমরা করছি। একদমই তাই ময়ূক, যে কথাটা তুমি বলছিলে যে এই ভাষা তো ভারতের ভাষা হতে পারে না, এটা করাচির ভাষা হতে পারে। আর এই ইউনিভার্সিটি কোনো করাচির বিশ্ববিদ্যালয় নয়, কোনো পাকিস্তানি বিশ্ববিদ্যালয় নয়, এটা খাস কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের কেন্দ্র বলা হয়, সেখানে কেন এই অবস্থা হবে, কেন এতটা বেয়াদবপুর হবে, সেই নিয়ে এই প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।